হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12 এর সেমিস্টার 4 এর কমপ্লিট চ্যাপ্টার অ্যানালিসিস করব। তো আমরা এখানে কি কি করব, কি কি জানবো না, এখানে কি কি টপিকস আছে তোমাদের পড়তে হবে, তার সাথে সাথে যে নাম্বার ডিস্ট্রিবিউশন কেমন আছে সেটা আমরা জানবো। সেটাই একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি তোমাদের। তো চলো দেখা যাক। দেখো, সেমিস্টার 4 এ মেনলি 3টে ইউনিট নিয়ে তৈরি হয়েছে। 3টে ইউনিট তোমাদের পড়তে হবে। কি কি সেগুলো দেখো। ফার্স্ট, জীববিদ্যা ও মানব কল্যাণ। প্রথম চ্যাপ্টার যেটা আছে তোমাদের বা ইউনিট যেটা, সেটা হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ, যেখানে আমরা তার টপিক গুলো পড়বো। সেখানে ফার্স্ট টপিক দেখো মানুষের স্বাস্থ্য ও রোগ, সেকেন্ড টপিক আছে খাদ্য উৎপাদনে উন্নতি সাধন, এবং থার্ড যেটা আছে মানব কল্যাণে অণুজীব। মানুষের স্বাস্থ্য ও রোগ, সেখানে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ যে ডিজিজেস আছে, যেমন ধরো ম্যালেরিয়া, ডেঙ্গু, পক্স এটসেট্রা, যে ব্যাকটেরিয়াল ভাইরাল ডিজিজেস যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা পড়বো। তারপর আছে খাদ্য উৎপাদন উন্নতি সাধন। এখানে আমরা মেনলি পড়বো যে টিস্যু কালচার করে কি করে অল্প সময়ে আমরা হচ্ছে গাছ বা কোনো প্ল্যান্ট তৈরি করতে পারি, বা সেখান থেকে যে এই গ্রোয়িং পপুলেশনের খাওয়ার কি করে যোগান দিতে পারি। এবং থার্ড যেটা আছে মানব কল্যাণে অণুজীব, ডিফারেন্ট কাইন্ডস অফ মাইক্রো অর্গানিজম বা অণুজীব যারা আছে তাদেরকে কিভাবে আমাদের মানব কল্যাণের কাজে লাগানো যায়। এবার আসি সেকেন্ড চ্যাপ্টার বা সেকেন্ড ইউনিট যেটা আছে জৈব প্রযুক্তি এবং তার প্রয়োগ। তোমরা জানো জৈব প্রযুক্তি মানে বায়োটেকনোলজি। তো বায়োটেকনোলজি ও তার প্রয়োগে আমরা পড়বো যে জৈব প্রযুক্তিবিদ্যা ও তার প্রয়োগ সমূহ। তো সেখানে আমরা পড়বো অ্যাকচুয়ালি যে ডিফারেন্ট কাইন্ডস অফ যে জিন তৈরি করা বা জিনের ক্লোনিং তৈরি করা, কিভাবে কোনো একটা ধরো ক্ষতিকারক যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার জিনকে আমরা নিজেদের কাজে সেটাকে হচ্ছে ক্ষতিকারক না হয়ে বা আমাদের কল্যাণে মানব কল্যাণে কিভাবে ইউজ করতে পারি। এবং থার্ড এবং লাস্ট ইউনিট যেটা আছে সেটা হচ্ছে বাস্তববিদ্যা এবং পরিবেশ। তার মানে কি, এটা অ্যাকচুয়ালি ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, যেখানে আমরা পড়বো জীব ও জীবগোষ্ঠী, বাস্তুতন্ত্র, জৈব জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ এবং পরিবেশগত বিষয়। এখানে আমরা মেনলি পড়বো ইকোসিস্টেম রিলেটেড, এনভায়রনমেন্ট রিলেটেড কিছু টপিকস, যেখানে আমরা পড়বো যে বৈচিত্র্য, জীব বৈচিত্র্য হটস্পট কাকে বলে, বা ইকোসিস্টেমে ধরো ফুড চেইন বা ফুড ওয়েব সেগুলো কাকে বলে। তো এখানে এইগুলো তাদের মধ্যে রিলেশন, ঠিক আছে, হ্যাবিটেট, নিশ, এইসব টার্মগুলো আমরা এখানে মেনলি পড়বো এবং জানবো যে একটা বাস্তুতন্ত্র কেন ইম্পর্টেন্ট, বাস্তুতন্ত্রের ভূমিকা কি সমগ্র পৃথিবীর যে পৃথিবীটাকে রক্ষা করতে ডিফারেন্ট কাইন্ডস অফ আমাদের যে ইকোসিস্টেম আছে তাদের ভূমিকা কি। ঠিক আছে, তো এই গেল আমাদের 3টে টপিক নিয়ে তৈরি আমাদের যে ক্লাস 12 এর সেমিস্টার 4। এবার আসি এখান থেকে নাম্বার ডিস্ট্রিবিউশন। ওকে, তো চলো নাম্বার ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাবো। দেখো টোটাল কিন্তু এখান থেকে 35 মার্কস তোমাদের থাকবে, মানে 3টে টপিক থেকে। 3টে টপিকস এর মধ্যে ফার্স্ট, এবারে তোমাদের আরেকটা যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদের টাইপ অফ কোয়েশ্চেন্স কেমন আসবে। টাইপ অফ কোয়েশ্চেন্স এর মধ্যে দেখো ফার্স্ট আছে টাইপ 1 এসএকিউ, মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। সেকেন্ড আছে টাইপ 2 এসএকিউ, মানে একটা হয় তোমাদের 2 মার্কস, একটা হয় 3 মার্কস, মানে এসএকিউ দুটো ক্যাটাগরি, সেখানে একটা পাবে তোমরা 2 মার্কসের, একটা পাবে 3 মার্কসের। নেক্সট আছে তোমার সিভিকিউ, যেটা হচ্ছে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন, সেটা তোমরা পাবে 4 মার্কসের। অ্যান্ড দ্য লাস্ট যেটা ডিটিকিউ, তার মানে হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্স। ওকে, তো এই ডেসক্রিপটিভ টাইপস কোয়েশ্চেন্স যেগুলো থাকে সেগুলো থাকে 5 মার্কস। এবারে দেখি কোন ইউনিট থেকে কোন কোয়েশ্চেন্স গুলো আসবে। সব ইউনিট থেকে কিন্তু সব টাইপের কোয়েশ্চেন আসে না। তাহলে দেখে নিই ফার্স্ট যেটা আমাদের আছে ইউনিট যেটা আমাদের 8, তার মানে কি আমাদের সেমিস্টার 2 যদি সেমিস্টার 4 যদি ধরি তাহলে সেখানে আমরা ইউনিট ফার্স্ট ইউনিটই ধরবো। তো সেখানে দেখো শর্ট কোয়েশ্চেন যেটা আছে 2 মার্কসে, সেটা আসে কিন্তু আমাদের দুটো কোয়েশ্চেন আসে সেখান থেকে, তার মানে দুটো কোয়েশ্চেন মিলে 4 মার্কস। নেক্সট 3 মার্কসের শর্ট কোয়েশ্চেন যেটা, সেটা আসে দুটো,
তার মানে সেখান থেকে আসে 6 মার্কস। তো টোটাল এখান থেকে কিন্তু আমার আসে 10 মার্কস। এখানে কিন্তু সিভিকিউ আর ডিটিকিউ এই আমাদের ফার্স্ট ইউনিট যেটা বা ওভারঅল তোমার এইচএস এর যে ইউনিট ডিস্ট্রিবিউশন আছে ইউনিট 8 থেকে কিন্তু কোনো সিভিকিউ বা ডিটিকিউ আসছে না। হলো, এবার আসি সেকেন্ড চ্যাপ্টার বা ইউনিট 9 যেটা, সেখান থেকে দেখতে গেলে দেখো এখানে কিন্তু 2 মার্কসের একটা কোয়েশ্চেন আসবে। সেটা কোনটা না বায়োটেকনোলজি, যেটা জৈব প্রযুক্তিবিদ্যা ও তার প্রয়োগ। সেখান থেকে একটা 2 মার্কসের কোয়েশ্চেন, দুটো আসবে 3 মার্কসের কোয়েশ্চেন। আর সিভিকিউ যেটা কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন থেকে কিন্তু আসবে একটা 4 মার্কসের। তার মানে এখানে নাম্বার ডিস্ট্রিবিউশন কেমন হলো, এখানে এলো টোটাল 2, এখানে দুটো 3 মার্কস মানে 6 এবং এখানে একটা 4 মার্কস, টোটাল হয়ে গেল কিন্তু তোমার 12। এবার আসি লাস্ট বা ইউনিট 10 যেটা, সেখান থেকে আসবে কিন্তু দেখো 2 মার্কসের একটা কোয়েশ্চেন, 3 মার্কসের দুটো কোয়েশ্চেন, আর আসবে ডেসক্রিপটিভ পার্ট থেকে একটা 5 মার্কসের কোয়েশ্চেন। তো টোটাল এখানে হয়ে গেল কিন্তু 30। তার মানে দেখো এখানে কিন্তু ফার্স্ট, আবারও বলছি, ফার্স্ট 2 মার্কসের যেটা একটা কোয়েশ্চেন, 3 মার্কসের দুটো কোয়েশ্চেন, আর আমার ডিটিকিউ মানে ডেসক্রিপটিভ টাইপ লং কোয়েশ্চেন যেটা, সেখান থেকে কিন্তু আসবে একটা। তার মানে আমি কিন্তু লং কোয়েশ্চেন বেস যেটা সেটা কিন্তু লাস্ট দুটো ইউনিটে পাচ্ছি, যেটা আমাদের ইউনিট 10 সেখান থেকে একটা 5 মার্কসের পাচ্ছি, এবং ইউনিট 9 যেটা সেখান থেকে কিন্তু 4 মার্কসের একটা কোয়েশ্চেন পাচ্ছি। বোঝা গেছে? এবার বাকিগুলো মোরলেস যে শর্ট টাইপ, মোরলেস কম বেশি একটা দুটো বেশি থাকছে, মানে কোনোটাতে একটা বেশি কোনোটাতে একটা কম। এই গেল টোটাল তোমার হচ্ছে নাম্বার ডিস্ট্রিবিউশন। টোটাল আমার এখানে হয়ে যাচ্ছে দেখো 10 + 12 + 13 = 35। এই গেল আমার হচ্ছে নাম্বার ডিস্ট্রিবিউশন, যে আমার যে তিনটে ইউনিট আছে, তিনটে ইউনিট থেকে কেমন করে কি নাম্বার আসবে। তো নাম্বার ডিস্ট্রিবিউশন তো হলো, এবার কিন্তু চ্যাপ্টারের যে টপিকস গুলো আছে সেগুলো সম্পর্কে বিশদে জানতে অবশ্যই তোমাদেরকে লাইভ এবং রেকর্ডেড ক্লাস দুটোই তোমাদেরকে ফলো করতে হবে, যেখানে আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ডিসকাশন করব, তার সাথে সাথে কিন্তু আমরা টপিকস গুলো নিয়েও কিন্তু আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই সেগুলোতে জয়েন করবে, সেগুলোতে থাকবে। ওকে, থ্যাংক ইউ। Edwins, learn, grow, succeed.